নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমার আরেকটি ভিডিও নিয়ে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ওপরবেলার আশীর্বাদে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। মানে এখনকার ভিডিওটা এই কিছুক্ষণ আগেই আমি জাস্ট ম্যাডামের মানে আমাদের সমাজ মানবাধিকার ম্যাডামের একটা বার্তা আমি শুনলাম। বার্তাটা শুনে মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল আমার, খুবই খারাপ হয়ে গেল। মানে প্রীতমের বিরুদ্ধে যেসব শুনলাম যে ওকে নানা রকম ক্রাইমের সাথে যুক্ত, আমি কিন্তু আগেই বলেছি যে অন্যায়ের সাথ আমি কোনো দিন দেইনি আর দেবও না। না পরকীয়া, ঠিক আছে, না কোনো মেলি সংক্রান্ত ক্রাইম, ঠিক আছে, এই যে আর্লি ম্যারেজ যেটা সেটা, আর ওয়াইটিতে ওয়াইটি ছাড়াও আমার পার্সোনাল জীবনেও যেখানে অন্যায়, যেখানে ক্রাইম, যেখানে মানে এসব জিনিস, আমি সেখান থেকে 7 মাইল দূরে থাকি। তো অন্যায় যেই করুক, তাই চায় আমার ছেলে অন্যায় করুক, আমি কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড। অন্যায় করবে শাস্তি নেবে, অন্যায় করবে শাস্তি তার জন্য যোগ্য, সে যেই হোক, সে আমার নিজের ছেলে হোক বা অন্যের ছেলে হোক বা অন্যের মেয়ে হোক, যেই হোক, অন্যায় যদি করেছে তার শাস্তি তো তাকে পেতেই হবে, সে যেই হোক। তো যাই হোক, ম্যাডামের বার্তাটা শুনলাম কোনো অন্য একটা চ্যানেলের থ্রুতে। তো ম্যাডামকে আমি বলবো, ম্যাডাম আপনি না আপনার নিজের চ্যানেল থেকে প্লিজ বলুন, আমি এটাকে আপনার কাছে আর্জি জানাচ্ছি, আপনার নিজের একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা থেকে আপনি বার্তাটা দিন, আমরা তাতে বেশি খুশি হব। আপনার বার্তাটা ওর চ্যানেল মারফত আমাদের ঠিক ভালো লাগছে না দেখতে, কারণ অনেককে আমরা দেখতে ভালোবাসি না, তাদের চ্যানেল ওপেন করতেই ভালো লাগে না। তো আমি আপনার কাছে একটাই অনুরোধ জানাবো যে আপনি আপনার চ্যানেল থ্রু আপনার যে বার্তাগুলো আছে সেগুলো আপনি প্রোভাইড করুন আমাদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে। তো যাই হোক, আমি প্রীতমকে নিয়ে ভিডিও করেছি, আমি বলেইছি যার যেটা দোষ দেখবো বলবো, এই নয় যে অন্ধ সাপোর্ট, না, নেভার, কখনোই না। আমার কম্পারেটিভলি যতদিন আমি দেখেছি, যতদিন ওদেরকে দেখেছি, তার উপর বেস করে যেটা আমার মনে হয়েছে আমি সেটা আমার মনের যে কথাগুলো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু অ্যাট প্রেজেন্ট ম্যাডামের কাছ থেকে যেটা শুনলাম, তাতে করে একটা সন্দেহের জায়গা আমার মনের মধ্যে তৈরি হলো এবং খুব কান্নাকাটি করছে। এবং স্বাভাবিক ব্যাপার, যাদের রুজি রুটির মধ্যে আঘাত পড়েছে, না, রুজি রুটির উপর আঘাত পড়েছে, তো অবভিয়াসলি প্রত্যেকটা মানুষই ভেঙে পড়বে। তো আমি বলবো ম্যাডামকে, ভালো করেছেন, যদি ও অন্যায় করে থাকে ও শাস্তি পাবে, আর ওর যদি অন্যায় না থাকে ও বেকসুর খালাস হয়ে ও আবার আগের মতো মানে নির্বিঘ্নে এবং ঠিক কতটা করা যায়, কতটা করা যেতে পারবে, কতটা কি করতে হবে হবে না, এগুলো নিশ্চয়ই বুঝে ও ভিডিও করবে, আশা করব। আর যারা ওর বাড়ির আশেপাশে থাকো, যারা ওকে আরও ডিপলিভাবে চেনো, তো আমরা চাইবো ওর আল্লাহকে চ্যানেলের মধ্যে অ্যাটলিস্ট 400 জন বা 40 জন মেম্বার তো নিশ্চয়ই থাকবে কাছাকাছি। তো যারা ওকে সাপোর্ট করো, তারা একটু ওকে পিছন দিক দিয়ে সাপোর্ট করো, যাতে দেখো যে ও সত্যিই কতটা ক্রাইম করেছে। সেটা তো কে আমাদের হাতেও নেই, আর ম্যাডামের হাতেও নেই, কারোর হাতেই নেই। সেটা প্রশাসন কাছে যখন পৌঁছেছে, তো প্রশাসনই এখন দেখবে। তো প্রশাসন নিশ্চয়ই আমাদের এরকম একচোখ হয় না, তাই না? আইন এর উপর আমাদের পুরোপুরি ভরসা আছে, প্রশাসনের উপর আমাদের পুরোপুরি ভরসা আছে, এবং আমরা চাইবো যেটা সত্যি সেটা সামনে আসুক, যেটা সত্যি সেটা সামনে আসুক, সে যেই হোক, সে যেই হোক। তো খারাপ লাগলো একটা মানুষ হিসাবে যে কারোর রোজি রোজগার, যেটা তার আর্নিং সোর্স অফ ইনকাম, যেটা সেইখানটা আজকে বন্ধ হয়ে গেছে। তো এই জায়গাটা থেকে একটু মানুষ হিসাবে খারাপ লাগলো আর কি। তো যাই হোক, যদি অন্যায় কিছু করে থাকে নিশ্চয়ই তার শাস্তি তো তাকে পেতেই হবে। তো আমি চাইবো ওরা নিশ্চয়ই এর ব্যবস্থা করছে, ভালো লয়ার কাউকে ধরে ওরা যদি নির্দোষ হয়, ওর কি পাওয়া গেছে ফোনে, কি কত বড় ক্রাইম জনিত জিনিস পাওয়া গেছে, আমরাও জানার জন্য উৎসুক। আমরা জানতে চাই ওর কি পাওয়া গেছে এবং কতটা মানে ক্রাইম এর মধ্যে লুকিয়ে আছে, এটা একটু জানার জন্য আমরা উৎসুক। তো এটা দেখে বা শুনে আমার মনটা একটু খারাপ হলো। তো আমি কখনোই অন্যায়ের সাথে সাথ দিতে পারবো না, সে যেই হোক, সে যেই হোক। আমি প্রেজেন্ট সিচুয়েশান দেখে যখন যেটা মনে হয়েছে আমি তখন সেটা বলেছি, আর বলেও যাব। যখন যেমনটা দেখবো, যেমন বার্তা পাবো, যেখান থেকে যেটা দেখবো বুঝবো, সেই অনুযায়ী আমি ভিডিও করব। তো মনটা যাই হোক, যেখান থেকে হোক একটু খারাপ লাগলো আমার, এখনও লাগছে যে একটা মানুষের রুজি রুটি জায়গাটায় আঘাত করলো, এবং সেই আঘাতের পিছনে যে মেয়েটি এখন বসে আছে ওর বাড়িতে, হয়তো তার কথার উপর ভিত্তি করেই আজকে এই সব মানুষগুলো নেমেছিল, নামার জন্যই হয়তো তার আসল দোষটা তুলে আনতে পারলো, বা কতটা পেরেছে জানি না, যতক্ষণ না দেখবো ততক্ষণ বুঝতে পারবো না, যতক্ষণ না শুনবো ততক্ষণ বুঝতে পারবো না। আলটিমেট তার রুজি রুটিটা বন্ধ হয়েছে, এটাই আমরা দেখলাম। তো চলো, ক্রাইম করলে যে যেখান থেকে যেভাবে ক্রাইম করবে তার তো অন্যায়, তার তো শাস্তি একদম বর্তাচ্ছে এখনো। তো এটাই আমার বলার ছিল এই প্রীতমের উদ্দেশ্যে, এটাই বলবো। আর ওর মাসি একটা লাইভ করছিল, দেখছিলাম ওর মাসি একটা লাইভ করছিল, সেইখানে ওর মাকে নিয়ে এসেছিল, মানে ওর দিদিমা, প্রীতমের দিদিমাকে। আমি ওই মাসিমাকে বলবো, দেখুন আপনারা না কি ফ্যামিলি থেকে বিলং করেন আমি জানি না,
আপনারা আপনার 4টে মেয়ে আমি জানলাম আর 2টো ছেলে, তাই তো? 4টে মেয়ে আর 2টো ছেলে। তো বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কে কখন কাকে হরলিক্স খাইছে, কে কখন কাকে হরলিক্স খাওয়ানোর খোটা দিয়েছে, এইগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় লাইভ করে বলছেন। মানে যেই করুক, এটা যদি প্রীতমরাও করে থাকে, আগে আমি ওদের তো খুব বেশি দিন হচ্ছে দেখছি না, আমি খুব অল্প দিন হচ্ছে দেখছি, আগে একটু জানতাম, বাট এখন এই রিসেন্টলি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ ধরে আমি ওদেরকে একটু দেখছি, ব্যাপারগুলো জানছি, এটাই। বাট আপনারা কি ফ্যামিলি থেকে বিলং করেন বলুন তো? আপনার মা, মানে এই যে প্রীতমের মাসিকে বলছি, এর মা বসে বসে অন লাইভ এই ওর মায়ের সম্বন্ধে, মানে প্রীতমের মায়ের সম্বন্ধে কিভাবে বলে চলেছে। সবকটা সন্তানকে তো আপনি পেটে ধরেছেন, সবাই তো আপনার মেয়ে, সবাই তো আপনার সন্তান। একটা সন্তানের কাছে আরেকটা সন্তানের নামে নিন্দা করছেন সোশ্যাল মিডিয়ায়, লজ্জা করে না আপনার? এইরকম মা হয় বন্ধুরা? ছি 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 ছি, ধিক্কার জানাই আপনার মতো। একটা বয়স হয়েছে, আপনার বয়সের লেহাজ তো রাখুন। আর এই মাসি চলে গেছে, যে মাসি হ্যাঁ করে দিন রাত এদের পাশে ঘুরে বেড়াতো, এই যেটা হতো তখনই দেখতাম আমরা মাসিটা, হ্যাঁ একটা মাসি, কোন মাসি জানি না, এটা সবাই তো একরকম দেখতে, এই প্রীতমের মাকে একটু অন্যরকম দেখতে, আর বাকিগুলোকে তো চেনাই যায় না। সবারই এই মোটা মোটা ঠোঁট আর বড় বড় গাল এরকম দেখতে, আমার মনে হয় কোনটা কে কোন নম্বর আমি জানি না। তো একটা মাসি, ওটা কোন মাসি আমি জানি না। তো সে দেখলাম এরকমভাবে লাইভ করাচ্ছে, মাকে দিয়ে এগুলো বলাচ্ছে যে ওরা কতটা খারাপ মানুষ, ওরা এই করেছে। প্রত্যেকটা মানুষের মধ্যে খামতি আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে। কোন মানুষের মধ্যে খামতি নেই? কে ধোয়া তুলসী পাতা এই দুনিয়ায় বলুন তো? কে? আপনি ধোয়া তুলসী পাতা? যে লাইভটা করছিলেন আপনি কি ধোয়া তুলসী পাতা? আপনার মধ্যে কোনো খামতি নেই? আজকে যদি ক্যামেরাটা, এই ফোনটা ওর প্রীতমের মায়ের মুখে ধরা হতো, আপনার নামে 1000 থেকে 1000টা খামতি বলে দিত। জানেন সেটা? আপনি বলে দিত। প্রত্যেকটা মানুষের মধ্যে খামতি থাকে। আপনারা এইগুলোকে বিক্রি করে পয়সা, আবার বলছেন আপনার ছেলের চ্যানেলটাকে সবাই সাব করুন। আপনাদের কেচ্চা কাহিনী, ঘরের কাহিনী প্রত্যেক বাড়িতে এরকম হয়। কুটিনাটি খুনসুটি বা পরিবারের সাথে এটা ওটা মনোমালিন্য প্রত্যেক পরিবারে হয়। কারা বেচতে বসে এখানে? ভারী মজা পেয়েছেন তো আপনারা। কারা শুনতে যাবে এইসব কেচ্চা কাহিনী? কার কেউ শুনতে যাবে না। ভালো যদি কিছু শিক্ষণীয় দেখায় মানুষ, তখন দেখতে যাবে। এদেরকে ভিউজ দিয়ে না, এদেরকে তোমরা বেশি লোভ বাড়িয়ে দিয়েছো, প্রত্যেকের কথা বলছি, চাই প্রীতম হোক, চাই কিমি হোক, চাই হিমি কিমি চিঙ্কি পিঙ্কি, প্রত্যেকের কথা বলছি আমি। এরা বাড়ির কার মেয়ে পালিয়ে গেল, কার ছেলে জামাই ঢোকালো না, কার এই হয়ে গেল, কে মাকে 2টো কথা বললো, কে হরলিক্স কিনে দিয়েছে, কে হরলিক্সের দামের খোটা দিয়েছে, এই সবগুলো কি ন্যাস্টি আলোচনা? এগুলো কিরকম ন্যাস্টি আলোচনা? হ্যাঁ, মানুষের বরবাদি থেকে আপনারা হাসছেন। দেখুন, সময় কারোর এক যায় না, জানবেন। পরম শত্রুও যখন বিপদে থাকে না, আমরা আহা করি যে মানুষের জীবন, মানুষের লাইফটা যখন হেল হয়ে যায়, যখন দেখতে পাই, তখন দুঃখ হয় মনে। মানুষ আমরা মানুষ। জানি না আপনারা মানুষ কিনা। নিজের পরিবারের লোকের দুঃখের সময় আপনারা হাসছেন। আপনি মা হয়ে বলছেন আপনার সব টাকা এখন কোর্টে চলে যাবে, সব টাকা এখন কোর্ট কুকিলে খাবে। আপনি মা। আর একটা নিদর্শন দেখলাম, কুমাতার আর একটা নিদর্শন দেখলাম। একই পেটে 4টে 6টা সন্তানকে ধরেছে, সেই একটা সন্তানের নামে বেমানুম নিন্দা করে চলেছে সোশ্যাল মিডিয়ায়। এগুলো আপনার মেয়ে ক্যামেরাটা ধরেছে। যেমনি আপনার এই মেয়েটা, তেমনি আপনি। কোনোদিন তো প্রীতমের মাকে আমি বলতে শুনিনি আপনাদের সম্বন্ধে এত নিন্দা। আমি বলতে শুনিনি। যেটা শুনিনি সেটা আমি বলতে পারবো না। তা বলে আমি বলবো না যে প্রীতমের মা ধোয়া তুলসী পাতা, এরকম আমি বলতে পারবো না। প্রত্যেকটা মানুষের মধ্যে খামতি আছে, কিছু না কিছু আছে। আমার মধ্যেও আছে। আমাকে যারা দেখতে পারে না, তার মুখে ক্যামেরা ধরুন, আমার নামে 100টা ভালো খারাপ কথা বলবে, 100টা খারাপ কথা বলে দেবে আমার সম্বন্ধে। হ্যাঁ, আপনারা নিজের পরিবারকে খারাপ বলে, নিজের মেয়েকে খারাপ বলে আপনারা পয়সা কামাচ্ছেন। লজ্জা করে না আপনাদের? আপনি মা হিসাবে পরিচয় দিচ্ছেন আপনারা এই বয়সে। আজকে 70-75 বছর বয়স দেখে মনে হলো আপনার লজ্জা করলো না একবারও বলতে? একই পেটে যে 6টা সন্তানকে ধরেছেন, আরেকটা নাতনির জন্য আরেকটা নাতিকে আপনি, আরেকটা নাতির জন্য আরেকটা নাতিকে ছোট করে যাচ্ছেন। কি দিয়ে তৈরি আপনারা? কোনো যোগ্যতা নেই আপনাদের ভালো কিছু দেখানোর। প্রত্যেকটা মাসির ছেলেকে, এই ছেলেটা, এই প্রীতম বলে ছেলেটা চ্যানেল খুলে দিয়ে সবাইকে দাঁড় করিয়ে দিয়েছে। আজকে তাদের পিছনেই আপনারা লাগছেন। হতে পারে সে কিছু ক্রাইম করেছে, জানি না আমরা কি ক্রাইম করেছে, দেখবো আগে, দেখি কি ক্রাইম করেছে ও। ক্রাইম করলে তো তাকে শাস্তি পেতেই হবে, সে যতই যাই হোক। কিন্তু আপনারা নিজের লোক হয়ে কি করে বলতে পারেন? আমরা তো কন্ট্রোভার্সি কি এটা, আমরা তো 2টো কথা বলতে পারি, কন্ট্রোভার্সি কি এটা, কিন্তু আপনারা নিজের লোক হয়ে কি করে বলতে পারেন? আপনারা এই সোশ্যাল মিডিয়ায় ক্যামেরা অন করে যে আমার মেয়ে এক প্যাকেটে একটা হরলিক্স কিনে দিয়ে খোটা দিয়েছে, একটা 5 টাকার ডিম খাইয়েছে। ছি 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 ছি, ধিক্কার জানাই আপনার মতো মাকে আর আপনার মতো এরকম মেয়েকে, যে দিদির নামে নিন্দা করাচ্ছে। যে দিদির বাড়ি দিন রাত করে থাকতো, দিদি রান্না করে খাওয়া, তো আমরা দেখেছি ভিডিওতে, হা হি মাংস রান্না হচ্ছে। আর সেই দিদির সম্পর্কে আজকে বিপদের সময় আপনারা ছি 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 ছি। মানুষ মানে সুসময় না থাকুক, মানুষের অসময়ে মানুষের পাশে থাকা। একটা বাইরের মানুষ থাকলে সে, আমরা জানি এটা, যে মানুষের যখন বিপদ হয়, অসময়ে মানুষের পাশে থাকাটা হচ্ছে আসল মানুষের পরিচয়। আপনারা মানুষ সুসময়ে দাঁত বার করে ওখানে গান্ডে পিন্ডে খেয়েছেন ওদের বাড়ি থেকে, গান্ডে পিন্ডে দেখেছি তো আমরা। অফ ক্যামেরা কি করেছেন জানি না, অন ক্যামেরায় দেখেছি এই রান্না হচ্ছে সেই রান্না হচ্ছে, সব সময় আপনারা ওদের বাড়িতে থাকতেন। আর আজকে তাদের বিপদ, আজকে তাদের একটা অসময় এসছে, সেই সময় আপনারা মাকে দিয়ে আরো বিপদের মধ্যে কাটা ঘায়ে নুনে ছিটা দিচ্ছেন। দিন আপনাদেরও আসবে, ওয়েট করুন, দিন আপনাদেরও আসবে। এই যে প্রীতমের মাসিকে বলছি, দিন আপনাদেরও আসবে। ভাববেন না
যে আজকে ওই ছেলেটা কোনো অন্যায় করেছে বলে তাকে আজকে এই পরিস্থিতির শিকার হতে হয়েছে বলে যে ও সারা জীবনই এরকম থাকবে না। ও কাউকে খুন করে দেয়নি যে ও সারা জীবন কারাগারে থাকবে, আমরা জানি সেটা। আর জানি না কত বড় অপরাধ করেছে আমাদের জানা নেই, যে ও সারা জীবন হয়তো জেলের ভিতর থাকতে হবে বা ফাঁসি হবে কিনা জানি না। ওয়াইটিতে ও কি এমন অপরাধ করেছে যার জন্য ওর ফাঁসি হবে বা ও সারা জীবন জেলের মধ্যে থাকবে কিনা আমরা জানি না, দেখা যাক। যদি ও এই নর্মাল লাইফে কোনোদিন ফিরে আসে, আমি বলবো এইসব মানুষদের কাছ থেকে 100 মাইল দূরত্ব রাখো। এরকম মানুষ আত্মীয় থাকার থেকে না থাকা ভালো, এইরকম আত্মীয় থাকার থেকে না থাকা ভালো। একা থাকবে, একা বাস করবে, কোনো আত্মীয়র দরকার নেই। যারা মানুষের বিপদে এইরকম পিছন থেকে ছুরি মারে, এরকম আত্মীয়ের আমাদের দরকার নেই, কারোর দরকার নেই। শুধু ওর বলে না, কারোর দরকার নেই। আমিও বলবো, আমারও অসময় যদি কোনো আত্মীয় এরকম দিন দেখায়, ওরকম আত্মীয়কে ছুঁড়ে 7 মাইল দূরে ছুঁড়ে ফেলে দেবো। চলো বন্ধুরা, আজকে মনটা খুবই খারাপ। একটা মানুষ হিসাবে, এটা প্রীতম বলে না, যে কোনো মানুষেরই হোক, যাকে চিনি, যাকে নিয়ে এতদিন ধরে ভিডিও করেছি, চাই এই যে কিমির চ্যানেলটাও ও চলে গেছে, এটাও খারাপ লাগছে। যে যাই হোক, একটা রোজি রোজগার, যাকে লিগ্যাল ওয়াইফ বলে ঢুকিয়ে দিয়েছে, তার হাজব্যান্ডের চ্যানেলটা নেই, যার ভিডিও করতে পারছে না, তার ওয়াইফের চ্যানেল নাকি প্রীতমই উড়িয়ে দিয়েছে, রাগ হোক যাতেই হোক উড়িয়ে দিয়েছে, স্বাভাবিক, এটা রাগ তো হবেই। তো এখন ওরা কিভাবে কি করবে ওরাই জানে। তো মেয়ে যেখানে বিয়ে হয়ে লিগ্যাল ওয়াইফ হয়ে গেছে, তো সেইখানে সোর্স অফ ইনকাম যেটা সেটাই যখন বন্ধ, তো মেয়ে কতটা সুখে থাকবে, কি থাকবে জানি না, কি প্ল্যান এদের, কি পরিকল্পনা এদের, আমার কিছুই জানা নেই। তো যাই হোক, কোনো মানুষের ক্ষতি আমরা চাই না, আমি বিশেষ করে চাই না। যত বড়ই শত্রু হোক না কেন, দুটো কথা আমিও বলবো, সেও আমাকে দুটো কথা বলবে, আমিও তাকে দুটো কথা বলবো। এমন ক্ষতি করবো না কারোর যাতে তার পেটে লাথি পড়ে। এটা আমার নেচার, এটা আমার পরিকল্পনা, এটা আমার নীতি এবং আমার নীতি আদর্শ, এটা আমার। আমি দুটো কথা শোনাবো তাকে, বা তাকে এমন কোনো ক্ষতি করবো না যে তার সামাজিক হ্যাম্পার হয় বা সে তার পেটে লাথি পড়ে। তো ম্যাডামকে বলবো যে দেখা যাক আপনারা যেটা করেছেন, ও কত বড় অন্যায় করেছে, কত বড় ক্রাইম করেছে, সেটা আমরা দেখব। তারপরে আমরা নয় ভিডিও করব যে সত্যিই সে কত বড় অপরাধী। যদি সত্যি অপরাধী প্রমাণ হয়, আমরা জানতে পারি, তাহলে তো নিশ্চয়ই সেইভাবেই ভিডিও করব। আর আপাতত যতক্ষণ জানতে না পারছি, ততক্ষণ তার প্রতি একটা সহানুভূতি বা আমার আশীর্বাদ বা একটা শুভকামনা রইল, যে ও যদি ওর প্রমাণ করতে পারে যে ও এইসব ক্রাইমের সাথে যুক্ত নয়, কি ক্রাইম করেছে জানি না, যদি বেরিয়ে আসতে পারে এটাই আমরা আশীর্বাদ বা শুভকামনা জানাবো। আর কি বলবো, আর কিছু বলার নেই। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লাগে, পাশে থাকবে। তো এই দেখলাম, এই জন্য এই ভিডিওটা করলাম। চলো টাটা, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।